আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি কতটুকু গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য দেশের স্বার্থে ছাত্র রাজনীতি কতটুকু গুরুত্বপূর্ণ, পাশাপাশি বাংলাদেশের যে বৃহত্তর যে দুইটি ছাত্র রাজনৈতিক দল আছে তারা আসলে কে কতটুকু ছাত্রদের ক্ষেত্রে ভূমিকা পালন করছে, ছাত্রদের স্বার্থের ক্ষেত্রে ভূমিকা তারা পালন করতেছে, আমরা এসব বিষয়ে আলোচনা করব। পাশাপাশি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আমাদের দেশের কতটুকু উন্নত হয়েছে বিগত দিনগুলোতে, সামনে কতটুকু উন্নত হব, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটু বলি, যদি আমরা 5 আগস্ট অর্থাৎ যে বর্ষা বিপ্লব হয়েছে, এই বর্ষা বিপ্লবের যে সবচাইতে বড় ভূমিকা ছিল আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতির, ছাত্রদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছরের যে স্বৈরাচারের যে থেকে রেহাই পাইছে, স্বৈরাচারের থেকে মানুষ রক্ষা পাইছে, মানুষ স্বাধীনতার স্বাদ পাইছে, অর্থাৎ মানুষের যে বাক স্বাধীনতা ফিরে পাইছে, সেটার মূলে ভূমিকা ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আমাদের দেশের নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে। আমরা জানি না এতে আমাদের দেশ কতটুকু উপকার এবং অপকার হবে। অবশ্য যদি ছাত্ররা যদি তাদের যদি বলিষ্ঠ নেতৃত্ব এবং যদি ক্রিয়েটিভিটি দক্ষতা যদি এবং ছাত্রদের সাথে কাজ করে, অবশ্যই এটা জাতির জন্য খুবই উজ্জ্বল হবে। আর যদি ছাত্ররা যদি কোনো দলের কিংবা কোনো গোত্রের ছাটগারি করে, তাহলে আসলে সেটা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা দিন বয়ে আনবে। আমরা চাই বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সবসময় যেহেতু ছাত্রদের স্বার্থে, দেশের স্বার্থে সেটা কাজ করে, তাহলে আমরা লাভবান হব। এখন মূল কথা হচ্ছে, বাংলাদেশে এখন বর্তমানে যে বৃহত্তর যে দুইটি ছাত্র রাজনৈতিক দল আছে, এদের মধ্যে কারা এগিয়ে, কারা ছাত্রদের সাথে এগিয়ে। ইভেন রিসেন্টলি যে জাকসু ইভেন যে গণবিশ্ববিদ্যালয় যে ছাত্রদের যে নির্বাচনগুলো হয়েছিল, এখানে আসলে কারা এগিয়ে সেটাও আমরা জানবো। আপনারা জানেন গতকালকে বাংলাদেশে যে গণবিশ্ববিদ্যালয় যে ছাত্রদের যে একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের মধ্যে আমরা জানি বিগত দুইটি নির্বাচনে ছাত্র শিবির অনেকটাই ভূমিধস তারা জয়লাভ করে। ডাকসু এবং জাকসু পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়তেও ছাত্র শিবির তারা ভূমিধস জয়লাভ করে। পাশাপাশি ছাত্রদল এখানে করুণভাবে পরাজয় বহন করে। কথা হচ্ছে ছাত্র দলের এই পরাজয়ের কারণটা কি, আর ছাত্র শিবিরের এই যে তারা যে ভূমিধস বিজয় পাইতেছে তার কারণটা কি? তার একটাই মাত্র কারণটা হচ্ছে ছাত্র শিবির ছাত্রদের স্বার্থে কাজ করতে আছে। ছাত্র শিবিরের যে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীল দক্ষতা, সেগুলা অনেকটা ছাত্রদের অন্তরে আঘাত করতেছে, ছাত্রদের অন্তরের মধ্যে তারা ঢুকে পড়ছে, যার কারণে ছাত্ররা তাদেরকে ভালোবেসে ভোট দিতে আছে। এভাবে আগামী দিনেও ছাত্র শিবির এবং ছাত্র দলের আমরা প্রতিযোগিতা দেখব। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ইউনিভার্সিটির সংসদ নির্বাচনে ছাত্রদল পিছিয়ে পড়তেছে। ছাত্রদল পিছিয়ে পড়ার একটাই মাত্র কারণ, তারা সাংগঠনিক যে একটা ডিসিপ্লিন, তারা ওই ডিসিপ্লিন কিংবা সাংগঠনিক যে একটা পরিচালনা কিংবা সাংগঠনিক যে একটা রুল মেনটেন করা, তারা ততটা স্ট্রং না। পাশাপাশি ছাত্র শিবির তাদের সাংগঠনিক যে স্বতন্ত্র যে একটা যে ডিসিপ্লিন আছে, সেটা যথেষ্ট তারা অ্যাক্টিভ এবং তারা ছাত্রদের সাথে ইউনিভার্সিটির সাথে তারা যথেষ্ট এখানে ক্রিয়েটিভিটি দক্ষতা দেখাইতেছে। আগামী দিনগুলোতে আমরা দেখব। এখন পর্যন্ত আমরা যদি হিসেব করি, এই হিসেবে ছাত্র শিবির অনেকে এগিয়ে আছে। আর আগামী দিনগুলোতে আমরা দেখব, যদি ছাত্রদলের এখন যে পজিশনে আছে তারা যদি এই পজিশনে থেকে যায়, তাহলে তারা দিন দিন ছাত্র রাজনীতি পিছিয়ে পড়বে। পাশাপাশি শিবির সামনের দিনগুলোতেও ভূমিধস বিজয় লাভ করবে। আমরা চাই দুইটি বৃহত্তর ছাত্র সংগঠনের মধ্যে যেহেতু কম্পিটিশন থাকে, প্রতিযোগিতা থাকে, আর সেটা হবে ইউনিভার্সিটি কেন্দ্রিক এবং ছাত্রদের ছাত্র কেন্দ্রিক এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ কেন্দ্রিক। এতে করে আমাদের দেশ লাভবান হবে, শিক্ষার মান বৃদ্ধি হবে, ছাত্রদের ভবিষ্যৎ সুউজ্জ্বল হবে। তো
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।